রাস্তাঘাট তো সমস্যা, রাস্তাঘাটের জন্য আমরা গাড়ি চালাতে পারি না। যেটা গাড়ি চালাতে পারি না, আমি গাড়ির সমস্যা, গাড়ির পাতি ভেঙে যায়, পানি জমে, বর্ষার সময় তো চালানোই যায় না। যে ফ্যাশনদার সমস্যা, গাড়ি মাঝে মাঝে পোল্ট্রি খায়। এখানে খুব এই রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। রাস্তায় মাঝখানে ভাঙা মানে পুকুরের মতো এমনি যাতায়াত করতে, তারপরে অনেক সময় অসুস্থ থাকি, আমাদের অনেক কষ্ট হয় মানে চলাফেরা করতে। ভাঙ্গাচোরা রাস্তা, চলাফেরা মেলা অসুবিধায়, এই আপনার মালামাল পরে যায়, গাড়িতে সমস্যা হয়। রাস্তার জন্য গাড়ি আমরা চালাতে পারতেছি না। এই এই আজকে আমার গাড়িটা এই যে রাস্তায় ভাঙা পরে গাড়িটা আর উঠতেছি না। এই রাস্তার জন্য অনেক সমস্যা হয়। আমাদের গাড়িটা আইডো বাড়ি খায়, পাতি ভাঙ্গে, বিয়ারিং ভাঙ্গে, যাত্রীর সমস্যা হয়, যাত্রী অনেক সময় অসুবিধা হয়, অসুস্থ থাকে, এই জন্য অনেক সমস্যা হয়। এই অনেক ঝামেলা এই জায়গা থেকে। রাস্তাঘাট অনেক ভাঙাচোরা, এখানে আমরা গাড়ি ঘোড়া বের করলে অনেক অসুবিধায় পড়ি, প্লাস আপনার গাড়ির পাতি তো ভাঙে, সাথে আমরা অনেক অসুবিধায় পড়ি। গাড়িগুলি উল্টে পড়ে, রাস্তাঘাট ভালো না, রাস্তা ভেঙে চলে গেছে, গাড়ি চলার উপযোগী না, যাত্রীরা সবসময় খারাপ বলে, যাত্রীরা অসুবিধা হয়। বাগেরহাট সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় 442 কিলোমিটার সড়ক রয়েছে। চলতি বর্ষা মৌসুমে এক সপ্তাহের অধিক সময় ধরে একটানা ভারী বর্ষণের ফলে আমাদের অনেক সড়কের কার্পেটিং নষ্ট হয়ে গেছে, এজিং ভেঙে গেছে এবং সড়ক শোল্ডার, যেটা মাটির শোল্ডার, ধসে গেছে। এছাড়া বিভিন্ন জায়গায় ব্রিজ কালভার্টের অ্যাপ্রোচ ধসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানে 4টা ফেরিঘাট রয়েছে, যেটা মোড়েলগঞ্জ, রায়েন্দা, মংলা এবং লাউডো। এই ফেরিঘাটগুলোতে যে ফেরির অ্যাপ্রোচ, সেগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকগুলো ধসে গেছে আর কি। তো আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী সড়ক প্রায় 180 কিলোমিটার মতো সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 4টা ফেরির কথা বললাম, এবং আমাদের প্রায় 40 থেকে 50টা ব্রিজ কালভার্টের অ্যাপ্রোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমাদের এই কাজগুলো সম্পাদনের জন্য আমরা প্রাথমিকভাবে একটা ক্ষতির পরিমাণ যেটা নির্ধারণ করেছি, এটা হয়তো 70 থেকে 80 কোটি টাকার মতো হতে পারে আর কি। তো আমরা ইতিমধ্যে প্রাথমিকভাবে 35 কোটি টাকার চাহিদা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেছি। আর ইতিমধ্যে আমাদের যে জরুরি যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখার জন্য আমরা রাস্তায় ইটের সোলিং, এইচবিবি বা ইট বিছানোর মাধ্যমে যেগুলো বেশি গর্ত হয়ে গেছে আর কি, সেগুলো আমরা লেভেল করে যানবাহন চলাচলের উপযোগী রাখার চেষ্টা করতেছি। আর যেগুলো ব্রিজ বা কালভার্টের অ্যাপ্রোচ যেগুলো ধসে গেছে, এগুলো আমরা পর্যায়ক্রমে বল্লি প্যালাসাইডিং, বাঁশ দিয়ে প্যালাসাইডিং দিয়ে, বা বালির বস্তা, জিও ব্যাগ, এরকম বিভিন্নভাবে যেখানে যেটা প্রযোজ্য হয় আমরা মেরামতের মাধ্যমে যাতে আমাদের সড়কগুলো যানবাহন চলাচলের উপযোগী থাকে আর কি, সেই পদক্ষেপ আমরা নিচ্ছি বা আমাদের সেই কাজটা অব্যাহত আছে আর কি। তো আমাদের এই বর্ষাকালীন সময়ে বা আমাদের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার সাথে কিছু কাজ আমাদের ইমিডিয়েটলি করতে হচ্ছে আর কি, যেটা ইমার্জেন্সি বেসিসে সেই কাজগুলো করছি। আর আমাদের যেটা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের অনেক জায়গায় বেশ করে ব্রিজ কালভার্টের অ্যাপ্রোচে আমাদের কংক্রিট স্লোপ প্রোটেকশন, আরসিসি টো ওয়াল বা রিটেনিং ওয়াল, এই কাজগুলো করা দরকার। অনেক বাজার এলাকায় যেখানে পানি জমে, সেখানে আরসিসি ড্রেনের মাধ্যমে যদি পানিটা আমরা অন্য জায়গায় আউট করে দিতে পারি, তাহলে সেই জায়গার কার্পেটিং রাস্তা ক্ষতির পরিমাণ কমে আসে। তো আমাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এই পাকা কাজগুলো আমাদের পরিকল্পনা রয়েছে, এবং আমরা কিন্তু বিভিন্ন বাজার এলাকায় যে আমাদের রাস্তাটা, মেন রাস্তাটা আরসিসি ঢালাই, বা যেটাকে আমাদের টেকনিক্যাল ভাষায় রিজিড পেভমেন্ট বলে, আমরা সেই কাজগুলো পর্যায়ক্রমে করার উদ্যোগ নিচ্ছি আর কি।